ক্লায়েন্টের সঙ্গে মিটিং শেষ করে অফিস থেকে বেরোতে একটু দেরি হলো। রাত বাড়তে থাকায় ট্যাক্সি আর অটোওয়ালারা এত বেশি ভাড়া চাইতে লাগলো যে ভাবলাম মেট্রো করে যাওয়াই ভালো হবে। তাই কিছুটা হেঁটে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে পৌঁছলাম। মেট্রোয়ে যাওয়ার খুব একটা অভ্যাস নেই আমার। টিকিট কেটে প্ল্যাটফর্মে পৌঁছাতেই দেখলাম চোখের সামনে দিয়ে একটি ট্রেন বেরিয়ে গেল। হতাশ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম আজকের শেষ ট্রেনটি আসতে এখনও 10 মিনিট বাকি। হঠাৎ খেয়াল করলাম পুরো প্ল্যাটফর্মটা খালি। কেউ নেই এখানে, শুধু আমি একা। মনে হলো ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। গা খুব ভারী হয়ে এল। খুব অস্বস্তিকর আর অসুস্থকর লাগতে শুরু করল। দূর থেকে একটি আওয়াজ আসতে চমকে উঠলাম। ঘুরে তাকাতেই দেখলাম প্ল্যাটফর্মের ওই প্রান্তে কেউ একটি দাঁড়িয়ে আছে। একজন মহিলা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তিনি একটি পিলারের পিছনে লুকিয়ে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন। জানি না কেন, কিন্তু এক অজানা ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে পাশ ফিরে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু সেই ভয়টা মনে রয়ে গেল। ভয় যখন আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছিল, তখন তিনি পিছন থেকে আমাকে ডাকলেন, কিছু মনে না করলে একটি কথা বলবো। আমি সাড়া না দিয়ে স্থির দাঁড়িয়ে রইলাম। একটু এদিকে এগিয়ে আসুন, তিনি আস্তে করে বললেন। অল্প কিছু সাহস জোগাড় করে আমি ঘুরে তাকালাম, কিন্তু তাকে দেখতেই আমার সব ভয় কেটে গেল। শুধু একজন সাধারণ মহিলা, তার চোখে মুখে ভয় ও চিন্তা। আমি কেন এত ভয় পাচ্ছিলাম বুঝে উঠলাম না। একটু এদিকে এগিয়ে আসুন। ওখানে দাঁড়াবেন না, তিনি শান্ত হয়ে বললেন। ততক্ষণে প্ল্যাটফর্মে আরও কিছু লোক এসে গেছে। তাদের দেখে আমার সাহস কিছুটা বেড়ে গেল। মানে, কিন্তু আমি এখানে দাঁড়ালে অসুবিধাটা কি হয়েছে? আপনি আমাকে ভুল বুঝছেন। প্লিজ একটু এদিকে আসুন, তিনি আবার বললেন। মনে হয় মাথায় গণ্ডগোল আছে। আমি আর কোনো সাড়া না দিয়ে চুপ করে নিজের জায়গায় দাঁড়িয়ে রইলাম। কিছু বোঝার আগেই তিনি আমার হাতটা ধরে টেনে নিলেন। কিছুটা এগোতেই আমি তার হাতটা ছেড়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, আমার গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেলেন আপনি? অসভ্য পাগল মহিলা। কিন্তু তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। আস্তে করে বললেন, এখানে খুব বিপদ আছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। বিপদ? আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম। ট্রেনটা সামনে এসে দাঁড়াতেই তিনি বললেন, তাড়াতাড়ি ট্রেনের মধ্যে চলুন। জানি না কেন, কিন্তু তার কথা মতো চুপ করে ট্রেনে উঠে গেলাম। তিনি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, দুঃখিত আপনাকে টেনে আনার জন্য। আর কোনো উপায় ছিল না। মানে, আমি জিজ্ঞেস করলাম। আমি একজন ক্লেয়ারভয়েন্ট। আমি এমন কিছু দেখতে পাই যা সবাই দেখতে পায় না, তিনি গলা নামিয়ে বললেন। এই স্টেশনে অনেকেই আত্মহত্যা করেছে। এই জায়গাটা মানুষকে টানে, এসব করার জন্য বাধ্য করে। কিছু বুঝতে না পেরে আমি জিজ্ঞেস করে উঠলাম, আপনি বলতে কি চান? আপনি প্ল্যাটফর্মে নেমে আসতেই আপনাকে দেখেছিলাম। তখন আপনাকে সতর্ক করা উচিত ছিল, কিন্তু ভয় লুকাতে বাধ্য হয়েছিলাম, তিনি বললেন। ভয়? কিসের ভয়? আমি জিজ্ঞেস করলাম। ওই অশরীরী ছায়ামূর্তি। আপনি আসতেই তা আপনার পেছন ধরে জোকের মতো আপনার সাথে চিপকে ছিল। আমি আগেও একবার দেখেছিলাম, একজনকে ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলেছিল। তাই এবার আর চুপ থাকতে পারলাম না, তিনি শান্ত গলায় বললেন, ছায়ামূর্তি মানে? ভূত? আমি জিজ্ঞেস করলাম। তিনি হালকা হাসলেন, শান্ত হয়ে বললেন, ঠিক আপনার পিছনেই দাঁড়িয়েছিল। আমার কাছে আর উপায় ছিল না। পারলে এই স্টেশনটা এড়িয়ে চলবেন, সাবধানে থাকবেন, গিয়ে একটু নুন জল দিয়ে স্নান করে নিবেন, বলে তিনি সামনের কম্পার্টমেন্টে এগিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে বুকের মধ্যে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে রইলাম। ট্রেন ছাড়ার আওয়াজ কানে আসতেই যেন কিছুটা জ্ঞান ফিরে এলো, কিন্তু তখন জানলার বাইরে তাকাতেই আমার সব অবিশ্বাস কেটে গেল। বুঝলাম এই প্ল্যাটফর্ম সাধারণ প্ল্যাটফর্ম নয়।